আলী তুমি কি বাড়িতে যাবা না? আলী নবীর উপরে কথা কয় না, ওই আলী ডাক আমি যাবো না জানতো। আল্লাহ নবী আবার কয় আলী রাগ করে না, চলো আমি যাবো না। আল্লাহ নবী কোটের ডাক দেয় কই আলী আমি নবী বলতেছি, রাগ করো না, বাড়িতে চলো। সুবহানাল্লাহ বলবে না? আর বর্তমান যদি আপনার বেটি যদি স্বামী একটু কটু কথা কয়, ভাত খাওয়াইতাম না, আর অন্য আগে দিতাম। কে রে, আপনার বেটি ভাত খাবে না, দোষটি খালি জামাইয়ের, আপনার বেটির নাই? কথা কয় না নাই? হাই হাই, এই ইন্টারনেট ফেসবুক, পাশে স্বামী ঘুমাইতেছে ওইদিকে আই লাভ ইউ, কথা কয় না? আছে না বাবা, আছে না? আপনারা যুবকেরা হয়ে করতেছে, কিন্তু যুবকেরা কিন্তু কিছু আছে হাই হাই বক কোন দিন কয় না আই লাভ ইউ, কিন্তু অপর বেটি ফোনে প্রেম পরকিয়া, আমি তোমারই ছাড়া বাঁচতাম না, আই লাভ ইউ। কথা কয় না কে? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, আল্লাহ নবী আলীকে নিয়া ফাতেমার ঘরে আইছে। ঘরে আসার পরে ফাতেমার বিছানার উপরে যখন আল্লাহ নবী ঘুমাইছে, হযরত আলীর নিচে ডান দিকে, ফাতেমার নিচে বাম দিকে, দুইজনের নবীজি এমন করে চাপটি মেরে ধরে ডাক দিয়ে কই আলী, ফাতেমা, যে ঘরের মধ্যে স্বামী স্ত্রী হাসিতে থাকে, খুশিতে থাকে, ওই ঘরের ভিতরে আল্লাহর আসমান থেকে রহমত নাজিল হয়। যে বান্দা, যে বান্দি আমি আল্লাহকে বড় থেকে বড়, তার থেকে বড়, তার থেকে বড় বানাইলো, আমি আল্লাহ কি পারি ওই বান্দা বান্দিকে ছোট রাখতে? যা যা, আমি আল্লাহ ওই বান্দা বান্দির গুনাহ মাফ করে দিয়ে বড় বানায় দিলাম। আল্লাহর দয়া আছে না? দয়া আছে না? শুধু একটু দরকার ভালোবাসা, মোহাব্বত, শুধু একটু ভালোবাসা। কি মোহাব্বত, ভালোবাসা। আপনি কি হয়েছে আলেম হয়েছেন, কি হয়েছে? এই অন্তরের মধ্যে আল্লাহর সাচ্চা ভালোবাসা না থাকলে আপনার ওই আলেমের 4 পয়সা দাম না। কথা বলেন দাম। আপনি তারাবি পড়েন আর হেফজ করেন, সিনাই কোরআন রাখেন, কোন দাম হইতো? মোহাব্বত করবো কাকে? ভালোবাসবো কাকে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কথায় কথা বেড়ে গেল। আপনারা কি থাকবেন না চলে যাবেন? থাকবেন না চলে যাবেন? কতক্ষণ? আগামীকাল আসিফ ভাই আসবে, আগামীকাল আরো চমৎকার বানাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সন্তান ভাই চেহারা এমন করে, মানে এমন করে হাত বুলাই আর মার কপালে চুম্বু খায়, আহা। কিন্তু বর্তমান আমার বাংলাদেশে কিছু কিছু সন্তান আছে, ওই মা বাবারে ভাত দেয় না। কথা কয় না কেন? ওই মা বাবারে খানা দেয় না, মা বাবারে বুড়া বুড়ি করে গালি দেয়। কথা কয় না কেন? আমাদের সমাজে কিছু কিছু যুবক আছে, হাই হাই নতুন বিয়ে করছে, সকালবেলা একবার শ্বশুরকে আব্বা আসসালামু আলাইকুম, কথা কয় না কেন? আম্মা আসসালামু আলাইকুম। তো নিজের মা বাবা ঘরের মধ্যে অসুস্থ অবস্থা আছে, একদিন বলে না আব্বা আপনি কি ভালো আছেন, আপনি কি ওষুধ লাগবে? যদি মা বাবা যদি কয় বেটা মাথার ব্যথা, আব্বা না ডাক্তার, কথা কয় না। আর এই মগার ঘরের মগা বউ ফোন দিতে লাগবে, কইয়া কথা কয় না কেন? সুদের উপরে টাকা লয়ে দেয়, কথা কয় না কেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, দেখবেন এই সমাজে অনেক যুবক আছে, শ্বশুর শাশুড়ি সালাম দেয়, শ্বশুর শাশুড়ি খেদমত করে, মা বাপরে সালাম দেয় না, খেদমত করে না। যুবক, তুই তোর মা বাপরে না, তুই তোর শ্বশুর শাশুড়ির খেদমত কর, ইসলাম বাধা দেয় নাই, কিন্তু শ্বশুর শাশুড়ির আগে তুই তোর মায়ের খেদমত কর, বাপের খেদমত কর। কারণ পিতা মাতার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়, শ্বশুর শাশুড়ির চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায় না। কথা বলেন যায় না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই মা বাবা সন্তানের জন্য জায়গা জমি ঘর বাড়ি সবকিছু বিক্রি করে সন্তানরে আর্মি বানায়, পুলিশ বানায়, র্যাব বানায়, বিডিআর বানায়, বানায় না? বানায় না? দেখবেন সন্তান 1 বছর বিয়া করার পরে খুব ভালো হয়, 1 বছর পরে আপনাদের এই পুরাতন কুষ্টির একটা সন্তান আর্মি চাকরি করে আইছে, আইসা ঘরের ভিতরে কলিং বেজে টন টন, বউ এখন দরজা খুইলে দেখে স্বামী, দরজা খুলে দূর দিয়ে দেয় খাটের উপরে গেছে, চোখের উপরে গেছে, যে একটা কোল বালিশ লইয়া উল্টা দিক হইয়া অযথা কান্দিছে, কথা কয় না। এখন স্বামী এখন কয়, কিরে ভালো মানুষ
আমি আইলাম, দরজা খুললো, ভালো মানুষ, কান্দে কিনলে গে, ডাক দেখ কি হয়েছে, হ্যাঁ কথা কয় না কে, কথা কন ঠিক কি না, আমি কই কি হয়েছে, কথা কয় না কে, আমি সামনে দেখ কি হয়েছে ভালো করে গো, তোর মার কথা কয় না কে, এখন সামনে কি রে মা বাবার সাথে ভাত খাইবা না কিনা, আমার মা বাবা আমার কত কষ্ট করে মানুষ করছে, খাইবা না কেন, কি হয়েছে আমার বলো, খাবো না, খাবো না, তোমার কাছে দুইটা অপশন, একটা অপশন হলো মা আর বাবা, আর একটা অপশন হলো আমি। এখন সন্তান ডাক দেখ আমার বাপ আমারে মানুষ করছে, আমার মা মানুষ করছে, আমি তাদেরকে ছেড়ে তো দিতে পারি না, ডাক দেখো হ বুঝছি, আমার বাপে 10 লাখ টাকা দিতে দিয়ে দাও, কথা কয় না কে, পালসার গাড়ি চাবি দাও, সকালবেলাটা বাবার বাড়ি যাইতাম, কথা কয় না কে, এখন এই হিজরা মরদ করে সিবার মধ্যে, কিসের মধ্যে পড়ছে, সিবা চিনেন আপনারা, হ্যাঁ ম্যাংকা সিবার মধ্যে পড়ে গেছে। এখন এই হিজরা মরদ ডাক দেখো, তোমার ঠিক, তোমার ঠিক, মার বাপরে ভাত দিতাম না, এ দ্বারা আপনি কথা কয় গোটা বইয়ের কামাই খালো, কথা কয় না, ডাক দিয়ে কই তোমারটাই ঠিক, তোমারটাই ঠিক, বুলার ভুলে ভাত দিতাম না, কথা কয় না কে, যুবক তুই কোন মায়ের ভাত দিলি না, তুই কোন বাপরে ভাত দিলি না, এটাকে অনেক মুরব্বী আছেন, অনেক ওলামা তলাবা আছেন, অনেক যুবক ভাইরা আছেন, দেখবেন শুক্রবারের দিন জুমার নামাজ পড়ার পরে হুজুরদেরকে ডাক দেওয়া করা হয়, হুজুর একটু দোয়া করেন আগামীকাল আর্মির ইন্টারভিউ আছে, কথা বলেন হুজুর একটু দোয়া করেন, এমপি পদপ্রার্থীতে দাঁড়াইছে, আল্লাহ রাতে এমপি বানায় দেন, হুজুর একটু দোয়া করেন এসএসসি পরীক্ষা দিতে যাইতেছি, কথা বলেন হুজুর দোয়া করেন আল্লাহ রাতে আমার আর্মি বানায়, পুলিশ বানায়, র‍্যাব বানায়, ইঞ্জিনিয়ার বানায়, দোয়া চাই না বাবা, আলেমদের দোয়া কবুল হয়, আলেমদের দোয়া কি কবুল হয়, কিন্তু আলেমদের দোয়ার আগে দুইজন ব্যক্তির দোয়া কবুল হয়। যুবক কেমন কইলে বুঝাইলে তোরা বুঝবি, কিভাবে বুঝাইলে তোরা বুঝবি, বোঝানোর কোনো ভাষা নাই, আমার কাছে তো কিছু নাই, সামনে কোরআন আছে, কোরআন মাথায় নিয়ে বলতেছি আল্লাহর কসম, যদি কোনো মা আর বাবা তোর আর আমার জন্য আসমানের মালিক আল্লাহর কাছে হাত তোলে, আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমার আল্লাহ দিতে দেরি করবে না। এই যুবক তোর কি দরকার, তুই আর্মি হবি, পুলিশ হবি, বিডিআর হবি, র‍্যাব হবি, এই রাত্রিবেলা মাহফিল শেষ করে বাড়িতে যাবি, ডাক দিয়ে কই মা আব্বা তোমাদের কাছে যদি কোনো ভুল করে থাকি মাফ করে দাও, আর তুমি একটু দোয়া করো আল্লাহ যাতে আমরা আর্মি বানাই, পুলিশ বানাই, র‍্যাব বানাই, কোরআন মাথায় নিয়ে বলতেছে মা আর বাবা আল্লাহর কাছে বলতে দেরি হবে, আল্লাহ দিতে দেরি করবে না। ওলামা হযরত কাছে জিজ্ঞাসা করবেন, পিতা মাতা যখন আসমানের মালিক আল্লাহর কাছে হাত তোলে, পিতা মাতার হাত আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আল্লাহ কবুল করে। আর বর্তমান ওই মা বাপরে অনেকে আছে বৃদ্ধাশ্রমে রাখে, আরে এই শীতের দিন তুই চাকরি করিস, ঢাকা থাকিস, কুষ্টিয়া থাকিস, আর এই পুরাতন কুষ্টিয়ার ভিতরে বেড়ার ঘরের মধ্যে তোর আমার মা, তোর আমার বাবা শীতে থরথর করে কাঁপে, তুই তোর স্ত্রী সন্তান নিয়ে আরামে ফ্ল্যাট বাড়িতে আসিস, একটা বার ওই মা বাবার কাছে দেখতে আসলি না, তোর মতন নাফরমান সন্তান আল্লাহর জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে, কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে সবাই তোমার আমার ভালোবাসে স্বার্থের লোভে, সবাই স্বার্থ লোভে ভালোবাসে। আজকে আপনি আমি যে স্ত্রী সন্তানের জন্য পাগল, আজকে একটা সাদা কাগজে লিখবেন তালাক, কালকে কুষ্টিয়া জেলে ঢোকানোর জন্য প্রস্তুত থাকবে, কথা। আর এই মা আর বাবা রিক্সা চালায়, ভ্যান চালায়, জমিতে কাজ করে, নিজের ডাক্তারি করে, মাস্টারি করে, এলাকার মানুষের হাত পা ধরে তুলে আমার জেলখানা থেকে জামিনে মুক্তি করব। আমার এই কথা বিশ্বাস হয়েছিল না, এই তো 11 ফেব্রুয়ারি আমি ফরিদপুরে অ্যাক্সিডেন্ট করছি, আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল, পুরো বাংলাদেশের মানুষ জানে যে হুজুর অ্যাক্সিডেন্ট করছে। আমরা 5 ভাই, কয় ভাই? 4 বোন, 5 ভাই,
পাঁচ ভাই আল্লাহর কসম এখনো পর্যন্ত আমার কোন ভাই কোন বোন আমারে ফোন দিয়ে বলে না যে ভাই তুই কি বেঁচে আছিস না মরে গেছিস। কিন্তু কয়দিন ওই দিনে আমি সকালবেলা বাড়িতে গেছি, যে আমার ঘুম ধরে না, বারবার অ্যাক্সিডেন্টের কথা আমার মনে আসতেছে। ঘরের ভিতর উঠার পরে ঘুম ধরে না, আমি ব্রাশ করতে উঠানি ঘুরতেছি, আমার মা ডাক দেখে, বাবা তুই এই সময় ঘুম থেকে উঠছিস, তুই আইলি কেমন? আমি মা ভালো লাগতেছে। তাড়াতাড়ি করে মুখ চোখ ফ্রেশ হয়ে ঘরের মধ্যে আইছে, আমার মা খানা লইছে। আমি খানা খাইতেছি, মনে হয় হাতে খানা উঠতেছে না, আমার এই মাথার পিছন দিকে বাড়ি খাইছি, ঘাড়ে আর মাথায়। আমার মা আমার খানা দেখে ডাক দেখে, বেটা একটা সত্যি করে একটা কথা কইবি নি? আমি কই, মা কি কথা কই? কই তোর কি কিছু হয়েছে নাকি? আমি কই, মা না হয় নাই। আমার মা আমার ডাক দিয়ে কই, পুত তুই তো কোনোদিন আমার কাছে মিথ্যা কথা বলস তাই, আজ কেন তুই কথা চুপে রাখতেছস? তুই জানোস না ফজরের নামাজ পড়ার পর থেকে সারা রাত আমি মা যখনই ঘুমাইতে গেছি বারবার তোর চেহারা আমার চোখের সামনে এসে হাজির হয়েছে। আমি মারে বলছি, মারে আল্লাহ আমারে তোর কাছে ফিরে দিছে রে মা, আমি আজকে বাঁচতাম না। আমার মা দুই হাত উঁচু করে আল্লাহকে ডাক দিয়ে কই, মালিক তোমার দরবারে লাখো কোটি শুকুর, তুমি আমার কলিদার টুকরারে আমার কাছে ফিরে দিলা। ওই মারে কোন যুবক তুই কষ্ট দিছস? পিতা মাতা যেমন ভালো দোয়া করলেও কবুল, খারাপ দোয়া করলেও কবুল, আমার আল্লাহ খালি হাতে ফেরত দেয় না। যারা বলেন ফেরত দেয় না। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহর নবীর সাহাবী নাম হইতেছে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ মুসলমান বাবাজি, মৃত্যু যন্ত্রণায় ছটফট ছটফট করতেছে। আলকামার বিবি নবীদের দরবারে হাজির হইছে, ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামা মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে, প্লিজ বন্ধু মোবাইল থাকলে রেকর্ড করে নিবেন, আমি চলে যাওয়ার পর তুমি বয়ানটি তুমি তোমার বালিশের কানে লাগায় শুনবা। হেদায়েতের মালিক আমরা বক্তা নয়, হেদায়েতের মালিক কে? আল্লাহ। জোরে বলেন কে? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আমার নবী ডাক দিয়ে কই, মা ও মা, তুমি আমার সন্তানকে মাফ করে দাও গো মা। মা জননী কোনো কথা বলে না, মা জননী ডুকরে ডুকরে কান্দে। আল্লাহ নবী আলকামার চেহারার সামনে এসে দাঁড়াইছে। আলকামার দৃশ্য দেখিয়া আমার নবী দিয়ে ডুকরে ডুকরে কান্দে। ইতিমধ্যে জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। জিবরাইল ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্দেন? আপনার কান্নার কারণ কি? এ মুসলমান বন্ধু, কোন দিকে কোন নজর নাই। এই কুষ্টিয়ার যুবক ভাইরা, এই যুবতী বোনেরা, এই কলিদার টুকরা বড় ভাইরা, আজকে তুমি কোন মায়ের কষ্ট দিছ রে? আজকে তুমি কোন মায়ের উপরে তুমি জোরে কথা কইছ? তোমরা জানো নি এই দুনিয়ার জমিনে বাজার নেই, বাজার নেই রে, এর মতন অসহায়, এর মতন দুঃখী আর কেউ নাই। মা যারা আছে রে, বাপ যারা আছে রে, এর মতন দুনি কেউ নাই রে বাবা। আল্লাহর নবীর ফেরেশতা, আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন ডাক দিয়ে কই, নবী গো,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদেন? আপনার কান্নার কারণ কি বলেন না? ডাক দিয়ে কই, জিবরাইল, আমি কাঁদতেছি আমার এই সাহাবীর এই করুণ দৃশ্য দেখিয়া। জিবরাইল ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামা আল্লাহর আদালতে ধরা খেয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, জিবরাইল, বুঝলাম না বলো না। জিবরাইল ডাক দিয়ে কই, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝুরো, আপনার সন্তান আল্লাহর হুকুম মানত, এই আলকামা নবী, আপনি নবীর সুন্নাত মানত, কিন্তু নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা মায়ের কথা ভালো মতন শুনতো না। আল্লাহ নবী ডাক দিয়ে কই, সাবিরি, জলদি করে চল, আলকামার মায়ের কাছে যাব। আলকামার মায়ের কাছে যাইয়া আমার মায়ের নবী, দয়ার নবী ডাক দিয়ে কই, মাগো, ও মা, তুমি তোমার সন্তানকে মাফ করিয়া দাও মা। তুমি যদি তোমার সন্তানকে মাফ না করো মা, আমার আল্লাহ কোনদিন তোমার সন্তানকে মাফ করবে না। এই দুনিয়ার জমিনে এমন বাবা আছে, সন্তানকে বদদুয়া করে, কিন্তু মা বাবাকে বলে যাই, কোনদিন তুমি সন্তানকে বদদুয়া করবা না, কারণ তোমার বদদুয়া এমন একটা জিনিস, তোমার সন্তান জীবনে কোনদিন সফলতা অর্জন করতে পারবে না। এবারে আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী, তোমরা জলদি করে খড়ি আনো, তোমরা জলদি করে আগুন জ্বালায়া দাও। আমি নবীজি নির্ঘাতি, আমি আমার সাহাবী আলকামারে দুনিয়ার আগুনে জ্বালায়া দিব। এ বন্ধু, ইতিমধ্যে মা জননী ডাক দিয়ে কই, নবী গো, ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা আমার সন্তানকে আপনি কেন আগুনে জ্বালাইবেন? ওগো নবীজি, সন্তান যত খারাপ হোক, সন্তান লুচ্চা হোক, ডাকাত হোক, চোর হোক, বদমাইশ হোক, দুনিয়ার জমিনে এমন কোন মা নাই, এমন কোন বাবা নেই, ওই সন্তানকে মা বাবার চোখের সামনে কেউ যদি গালি দেয়, কেউ যদি মারে, দুনিয়ার জমিনে কোন মা কোন বাবা সহ্য করতে পারবে না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা, ও মা, তাইলে তুমি তোমার সন্তানের উপর রাগ করে আছো কেন মা? মা জননী ডাক দিয়ে কই, বাবা গো, কেন আমি মা সন্তানের উপর রাগ করব না? ও নবীজি, এই সন্তান যেই দিন থেকে আমার পেটের ভিতরে, আমি মা ভালো মতন খাইতে পারি না, যা খাই ওইটাই বমির সঙ্গে উঠে পড়ে। আমি মা ভালো মতন দাঁড়াইতে পারি না, ভালো মতন হাঁটতে পারি না। নবী গো, আমি মা ভালো মতন, আমি মা ঘুমাইতে পারি না। ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মা এই সন্তানের জন্য বালিশের কাতার দূরে দূরে টানছি, বিছানার চাদর দূরে দূরে টানছি, কিন্তু নবী গো, এই দুই সন্তান বড় হওয়ার পরে আমি মারে কেমনে কইরা ভুলিয়া থাকতে পারে? হুজুর, আপনি জানেননি, এই সন্তানকে মানুষ করতে লাগা আমি মা মানুষের বাড়িতে জির কাজ করছি, আমি মানুষের বাড়িতে থালা বাসন মাজছি। এর যুবক বন্ধু, আজকে তুই কোন বাপরে কষ্ট দিল, আজকে তুই কোন মায়ের কষ্ট দিল, কিন্তু ওই মা ওই বাবা তোমারে আমারে মানুষ করতে লাগা
জায়গা দেখ রিক্সা চালাই, ভ্যান চালাই, মানুষের বাড়িতে মানুষের জমিতে কাজ করে, রাজমিস্ত্রির কাজ করে, এরপরে ট্রাক চালাই, বাস চালাই, মাইক্রো চালাই। তোমার আমার বাপ যাইয়া দেখো ঢাকাতে গার্মেন্টসে চাকরি করে। তুই কোন মাইরে বলিয়া গেলি, কোন বাপরে বলিয়া গেলি, কোন মা ছাড়া তুই একা থাকতে পারলি? আজকে কোন যুবক তুমি মায়ের জন্য দোয়া কইরা গেলা না? আজকে কোন মুরব্বী আপনি মায়ের জন্য দোয়া কইরা গেলা না? হে বন্ধু, এবার মা জননী ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষের বাড়িতে কামলা দিয়া আমারে যতটুকু খাবার দিয়েছে, এতটুকু খাবার আমি নিজে খাই নাই, আমার মুখে দেই নাই, আমি এই খাবার আমার সন্তানদের খাওয়াইছি। হুজুর, রাত্রি যখন গভীর হয়, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, আমি মা যন্ত্রণা সহ্য করতে না পাইরা আমি মা নিজের পেটে পাথর বান্ধায় আছি। যুবক বন্ধুরে, কোন মায়ের কষ্ট দিস, কোন বাপরে কষ্ট দিস রে? ওই মা বাপ যেদিন চলিয়া যাবে, ওই দিন বুঝবি তুই কত বড় নিয়ামত তুই হারাইস। বন্ধু, আমার নওগাঁ জেলার একটা ঘটনা। আমি একদিন রিক্সায় চড়ে চড়ে যাইতেছিলাম, রিক্সা চালাইতেছে যে মুরব্বী, ওই মুরব্বীর ফোনে বারবার ফোন আসতেছিল। আমি বললাম, চাচা ফোন কেন ধরেন না? ডাক দিয়ে কই, বাবা রে, গরিবের তো দুনিয়াতে কোনো আশা নাই। আমি বললাম, চাচা কি হয়েছে বলো না? ডাক দিয়ে কই, বাবা গো, আমার একটা সন্তান রাজশাহীতে লেখাপড়া করে, আমার সন্তান টাকা চাইছে 10,000 টাকা, কিন্তু বাবা গো, আমি এই টাকাটি কোথা থেকে দিব? এ বন্ধু, আমি বাজান এই কথা শুনিয়া কয়েকদিন পরে, এক সপ্তাহ পরে ওই মুরব্বীর বাড়ি খুঁজে খুঁজে গেছি। বন্ধু, যাইয়া দেখি মুরব্বী বাড়িতে আছে। আমি টাকা দিতে চাইলাম, মুরব্বী নাই। ডাক দিয়ে কই, বাবা টাকা জোগাড় হয়ে গেছে। আমি কইলাম, কেমনে করে টাকা পাইলেন বলেন না? এ বন্ধু ডাক দিয়ে কই, বাবা গো, এই দুনিয়াতে সন্তানের জন্য মা বাবা কি না করতে পারে? মা বাবা সন্তানের জন্য নিজের কিডনিও বিক্রি করতে পারে, এতে কোনো সন্দেহ নাই। যেমনি করে টাকা জোগাড় হয়েছে। বন্ধু, আমি ডাক দিয়ে কইলাম, চাচা কেমনে করে টাকা জোগাড় হয়েছে বলো না? ডাক দিয়ে কই, বাবা গো, আমি বাড়িতে আইছি, আমরা স্বামী স্ত্রী কথা বলতেছি যে টাকা কোথা থেকে দিব। ইতিমধ্যে তোমার চাচি আমার হাতের বালা, কানের গলার মালা সবকিছু খুলিয়া দিছে। আমি তারে বললাম, বিবি রে, তোমার মা বাবা কত কষ্ট কইরা তোমারে দিছে। আমার বিবি আমারে ডাক দিয়ে কই, স্বামী গো, আমার সন্তান যেদিন বড় চাকরি পাবে, এইরকম খাজার স্বর্ণের জিনিস আমি মারে কিনিয়া দিবে। আমি ডাক দিয়ে কই, চাচি এই যে সন্তানকে এত কিছু দিলেন গো? ডাক দিয়ে কই, বাবা গো, দুনিয়ার জমিনে মা বাবা চাই সন্তানের মুখে একটু হাসি। মা বাবা যত কষ্ট করু, মা বাবার কষ্ট মনে হয় না। মা বাবা চাই আমার সন্তান একটু খুশি থাকুক, শান্তিতে থাকুক। আজকে যুবক, তুমি আমি ওই মারে কষ্ট দিছি, ওই বাপরে কষ্ট দিছি। দেখ রে দেখ, মারে কষ্ট দিলে দুনিয়াতে কি আযাব হইতে পারে। আল্লাহ নবী ডাক দিয়ে কই, মাগো, তুমি যদি তোমার সন্তানকে মাফ না করতে পারো মা, আমার আল্লাহ তোমার সন্তানকে মাফ করতে পারবে না। এই জায়গায় কোন যুবক আছে? কে তুই মারে কষ্ট দিচ্ছিস রে? কে তুই মারে বুড়ি
কইরা গালি দিছো কে তুই মারে তুমক দিছ কে তুই মার সাইরা তুই বিনয়ে থাকিলি একবার যদি মা বাবার অন্তরের মধ্যে একবার কষ্ট পাইয়া মা বাবা যদি বলে আল্লাহ আমার সন্তান আমারে কষ্ট দিয়েছে তুই দুনিয়াতেও কোনোদিন শান্তি পাবি না বন্ধু মা জননী ডাক দিয়ে কই নবী গো দুনিয়ার জমিনে কোনো মা চাই না সন্তান জাহান্নামের আগুনে জ্বলে হুজুর ও নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাইলে আমি মা কি করব বলো না আল্লাহর নবী ডাক দিয়ে কই মা গো তুমি হাত দুইটা উঁচু করো আমার আল্লাহর কাছে দোয়া করো তুমি মা হাত তুলতে দেরি আমার আল্লাহ তোমার সন্তানের কালেমা নসিব করতে দেরি করবে না একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ মুসলমান ভাইরারি মা জননী দুইটা হাত উঁচু করিয়া ডাক দিয়ে কই আল্লাহ ডাক দেন না বলেন না আল্লাহ এ কুষ্টিয়ার যুবক এ মুরব্বী একটাবার গুনাহ মাপের আশা যে যেখানে আছেন সেখান থেকে আল্লাহর মহব্বতে একটা ডাক দেন না বলেন না আল্লাহ মুসলমান ভাইরা আমার বন্ধু মা দোয়া করতে দেরি সন্তানের জবান থেকে কালেমা বাহিরের হইতে দেরি হয় নাই একটু চিৎকার করে বলেন সুবহানাল্লাহ আচ্ছা বলেন তো দেখি এই যে ছোট্ট সাহাবী এই সাহাবীর মা আর বর্তমান আমাদের দেশের আকলিমা তসলিমা এরা কি এক না যারা বলেন এক না আমার ভাইরা আমার বন্ধুগণ ছোট্ট সাহাবীর মা সন্তানকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর জান্নাতে ঢোকানোর জন্য মা কষ্ট করতেছে আর এখনকার মা আর বাবা সন্তানকে জাহান্নামে ঠেলানোর জন্য চিন্তা করতেছে কথা কয় না কে আরো তোরা বলেন ঠিক কি না আঙ্গ দেশটা বইরা গেছে টিভি সিনেমায় যারা আস্তে কথা বলে ওই গ্রুপের লোক কথা কয় না কে আঙ্গদেশটা বইরা গেছে টিভি সিনেমায় বুড়া জওয়ান নারী পুরুষ বেগুন মিল্লা চাই কথা কয় না লন্ডনতে হামদা পুরাইয়া তোর ঘরে টিভি রাজনীতির রদ বুঝে না তোর ঘরে নেতাদের ছবি কথা কয় না আঙ্গদেশটা বইরা গেছে টিভি সিনেমায় বুড়া জওয়ান নারী পুরুষ বেগুন মিল্লা চাই কথা কয় না আমার ভাইরা এই টিভি সিডি দেখে হাই হাই লাগাইছে আশকারা লাগাইছে মাসকারা আমাদের যুবকদের কামসালা কথা কয় না কে হুজুর কিছু জানে না হুজুর সবই জানে কথা কয় না কে লাগাইছে আশকারা মাসকারা সুনু পাউডার যা কিছু লাগানো তোমরা লাগাইছে কিন্তু আল্লাহ বলছে নারীরা তোমরা আমি আল্লাহর হুকুম মানো আচ্ছা বলেন তো দেখি যেই নারীর অন্তরের মধ্যে আল্লাহ এবং আল্লাহর নবীর মহব্বত আছে এই নারীগুলো কি বেহায়াপনা চলতে পারে না এই মানে এই যুবতীগুলো কি পর্দা ছাড়া চলতে পারে না আমার মেয়েরা বর্তমান আমার বাংলাদেশে কিছু কিছু মানে হেলিকপ্টার স্বামী আছে কি কাপ্তার যারা বলেন কি কাপ্তার হেলিকপ্টার কেন কইলাম যে এই বউরে এই 21 ফেব্রুয়ারি গত রাত্রিতে গেছে 21 ফেব্রুয়ারি দিন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এদের জন্য এরা ঘরে বসে থেকে কোরআন পড় একটু না ইস্তেগফার পড় এটা বলে না পিছনে একটা হেলিকপ্টার দিছে কথা হয় না ঠিক আছে না হাই হাই রে 21 ফেব্রুয়ারি এইদিকে মাতৃভাষা দিবস ওইদিকে পিছন থেকে জড়ায় ধরে কথা কয় না হেলিকপ্টার স্বামী কি স্বামী হেলিকপ্টার স্বামী এরা ডাক দিয়ে কই জান তোমাকে এমন করে ভালো লাগতেছিল না কথা কয় না কেন জান তোমার রন্নাটা এই দিক দিয়ে ভালো লাগতেছে না যে কোনো অ্যাক্সিডেন্ট দিই তো কথা কয় না কেন আমার ভাইরা আর মেয়েদের একটা অভ্যাস হইল
এই মেয়েদের একটা অভ্যাস হইল, এরা জীবনে কোনোদিন স্বামীর কাছে ভালো মতন সাধে না। কথা কয় না কেন? আমার এক দুস্থ এ বেটা একদিন খুব টেনশন করে, কি হয়েছে রে? হারে বাবা তোর কথা কয় না ভাই, ডাক দেখ কয়, আহা এই ফকিন্নের বেটি ছায়া ব্লাউজ পেটিকোট আশকারা মাস্কারা সব কিনা দিই আমি, কিন্তু আমার কাছে সাজে না, সাজে ভ্যানওয়ালার দোকানদারের কাছে। কথা কয় না কে? কিনা দিই আমি মজা মারে ভ্যানওয়ালার দোকানদারে। কথা কয় না কে? আচ্ছা বলেন তো দেখি, কোন স্বামী কোন বাবা যদি তার স্ত্রীকে তার সন্তানকে যদি বলে, মা আজ থেকে তুমি যদি নামাজ না পড়ো, আল্লাহর হুকুম যদি না মানো, পর্দা যদি না করো, তোমার জন্য বাড়ির ভাত বন্ধ, কম তো দেখি তারা পর্দা করতো কি করতো না? এখন এই বাবার মা কথা বাপি বেটি কুষ্টিয়া লয়ে যায়, দেখ মা তোমাকে এটা ভালো লাগতেছে না, তুমি একটু পাতলা পাতলা পড়ো না। কথা কয় না? কথা কয় না? আমার বের আমার বন্ধুগণ, বাপ মা সবগুলো টিভি সিডি দেখে তাহলে তাল হইয়া পাগল হয়ে গেছে। এটি মানে এই দিক বেটি শিক্ষার নাম কইরা কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা বইলা বেশ্যা বিদ্যালয়ে পেট তুলে তুলে দিতেছে। কথা কয় না? শিক্ষাঙ্গনের দিকে বাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব কইছে রে আছে শুধু পীড়িত লইয়া। কথা কয় না? অস্ত্রশত সঙ্গের সাথী, অস্ত্রশত সঙ্গের সাথী হইতে মাস্তান, এরা শিক্ষিত শয়তান, এরা জোরে শিক্ষিত শয়তান, এরা শিক্ষিত পীরগিরিয়ার মাদার পৌদা চলছে দেশটা চোরিয়া, সেরেক বেদার বন্ডা মিতে আমার দেশটা গেল পরিয়া। কথা কয় না? হাই হাই রে, বাংলাদেশে এমন পীর আছে কি আর কইতাম। হাই হাই, এই বাবার দরবারে যায় মায়ের জীবনে দেশি মুরগি দেয় না, ভাত দেয় না, মা বাপে কোনোদিন দেশি মুরগি খাওয়ায় না। আরে সোর, তোর পীরের চাইতে বড় পীর হলে তোর মা, তোর বড় পীর হলে তোর বাবা। কথা কয় না কে? পীরের দরবারে গরুলাই ছাগলা ডাক দিয়ে কয়, তোমার নামে দিনাম পাইনি। কথা কয় না? আরো দরকার ঠিক কি না? আমার ভাইরা আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, বাপ মায়ের পাতলা রান্না খেয়ে যাই, আমার মাথায় এইটা খেলে না। এই আপনি কেমন বাপ, আপনি কেমন মা? আপনি তো এক সময় আমাদের মতন যুবক ছিলেন, আপনার চোখের সামনে দিয়া কালো কুসকুসা কাকের মতন কালো কুসকুসা একটা মেয়ে যখন গেছে, ওই মেয়েটিকে দেখে তোমার ইচ্ছা তোমার খায়েশ দেখেছে। আজকে তোমার মাইয়া তো প্যারাগ্রাফ অফ বিউটি, নিদারুণ সুন্দরী, আজকে তুমি তোমার মাইয়াকে কেমন করে অর্ধ উলঙ্গ বানাইয়া রাস্তার মধ্যে পাঠাও, তোমার সন্তান তো ধর্ষণ হবেই হবে। কথা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের যাদের স্ত্রী আছে, যাদের সন্তান আছে, আজ থেকে নিয়ত করব, আল্লাহকে যদি ভালোবাসি, সাচ্চা মোহাব্বত যদি এই জায়গায় থাকে, ওয়াদা করব আজ থেকে আমার স্ত্রী আমার সন্তানকে পর্দা করাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর বর্তমান আমাদের সমাজে কিছু কিছু ভাবি আছে স্বামীর খেদমত করতে চায় না। কথা কয় না কে? কথা কয় না কে? আমার কিছু কিছু ভাইও আছে ভাবির খেদমত করতে চায় না। কথা কয় না কে? আবার কিছু কিছু পরিবারে শাশুর শ্বশুর মানে হচ্ছে শাশুড়ি বইয়ের মধ্যে পত্তা হয় না। কথা কয় না কে? এরকম বলা মনে রোগ হয়েছে নাকি? ঠিক আছে, দেখবেন শাশুড়ি এক বুড়ি পান খায়, গাল লাল করে, আর এলাকার মধ্যে দেখে আমি একটা জামাই পাইছি, আমার জামাই আমার মাইয়ারে কাজই করতে দেয় না, আমার মাইয়ার কাপড় কেটে দেয়, তরকারি কুটতে দেয়। এখন এই বুড়া বিটির একটা বেড়া আছে, কিছুদিন পরে বিয়ে করছে, দেখে যে দুলা ভাই বোনের জামা কাপড় তরকারি কুটতে দেয়, খাইতে দেয়, রান্না করে দেয়। এ আবার শিখছে, শিখে এ আবার তরকারি করতে জামা কাছে। এখন এই বুড়িরা সহ্য হয় না, বুড়ি ডাকবে আল্লাহ আমার বাচ্চা দিছে। কথা কয় না? খালি বইয়ের কথা শুনে, খালি বইয়ের কথা শুনে।
কথা কয় না কে? চাচি, আপনার জামাই যখন আপনার মায়ের কাপড় কাচে তখন ঠিক, আর আপনার বেটা যখন অন্য বেটির কাপড় কাচে তখন ঠিক। এই হাদিস কই পাইছে? কথা কয় না কে? স্বামী মানে শ্বশুর মানে শাশুড়ি বউমার মধ্যে তখনই মহব্বত পয়দা হবে। প্রত্যেকটা বউ তার শাশুড়িকে মায়ের চোখে দেখতে হবে, আর শাশুড়িরা প্রত্যেকটা পুত্র বধূকে নিজের সন্তানের চোখে দেখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার মেয়ে তাইলেই দেখবেন এই জায়গার ভিতরে দ্বন্দ্ব হবে। কথা বলেন, দ্বন্দ্ব হবে। অনেক ভাবি আছেন যে স্বামীর খেদমত করেন না। ভাবি কেন আপনি করেন না? বোন কেন তুমি করো না? স্বামীর খেদমত এমন একটা দামি খেদমত, স্বামীর খেদমত করে আইয়ুব নবীর বিবি বিবি রহিমা আল্লাহর জান্নাতে ঢুকছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনার স্বামী খারাপ, ঠিক আছে মেনে নিলাম। আপনার স্বামী আপনাকে জোরে কথা বলে, মেনে নিলাম, কিন্তু আপনি স্বামীর সাথে খারাপ কথা বলতে পারবেন? বুখারীর হাদিস, আল্লাহর নবী একদিন মা ফাতেমার ঘরে গেছে, যায়া বলতেছেন, ফাতেমা আলী কই? কই জানি না। আল্লাহর নবী কই কাম খাম। কি কাম? কাম খাম। আল্লাহর নবী কই এই তো শয়তান ওয়াসওয়াসা দিছে। আল্লাহর নবী অনেক চিন্তা করার পরে নবীজি আলীরে খুঁজতে গেছে, যায় দেখে আলী এক খেজুর গাছের নিচে মাথা এই দুই হাত পিছনে দিয়া আলী ঘুমাইতেছে। সুবহানাল্লাহ বলবেন না? দেখবেন বর্তমান সমাজে স্বামী স্ত্রীর মধ্যে যদি একটু ঝগড়া হয়, স্বামী হয়তো বা কাছ থেকে আসলো একটু জোরে কথা কইল, ভাবি বোন তুমি রাগ করো না। আবার অনেক সময় মেয়েরা তো ওদের মেজাজ অন্যরকম, অনেক সময় জোরে কথা কয়, তুমিও রাগ করো না। এই রাগ দুজন যদি রাগ চেক দিয়ে থাকতে পারি, ওই ঘরের ভিতরে আসমান থেকে রহমত দিবেন কে? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এ কুষ্টিয়ার মা বোনেরা, তুমিও মা। আইয়ুব নবীর বিবি বিবি রহিমা সেও কিন্তু মা। আইয়ুব নবীকে আমার আল্লাহ 18 বছর পরীক্ষা করেছেন। কত বছর? জোরে বলেন কত বছর? মুসলমান বন্ধু, আইয়ুব নবীর পুরো শরীর, মাথা থেকে পুরো শরীর গা, আইয়ুব নবীর ওই ঘাপ শরীরের পোকাগুলো কিস গিস 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 করে। আইয়ুব নবী ঘাপ থেকে পোকা যখন জমিনে পড়ে যায়, আইয়ুব নবী পোকাটি উঠাইয়া আবার গায়েতে লেগে দেয়। ডাক দিয়ে কই পোকারে, আল্লাহ তো আমার গায়ে দিছে তোরে তোর রিজিক রাখার জন্য, কেন তুই পয়রা যাবি? এত কষ্ট আইয়ুব নবীর যতগুলো বিবি ছিল আইয়ুব নবীরে ফেলে দিয়ে চলে গেছে, আইয়ুব নবীরে ছেড়ে চলে গেছে। এই দুনিয়ার জমিনে এমন স্ত্রী আছে, স্বামীর বড় কোন রোগ হইলে, স্বামী অসুস্থ হইলে, স্বামী বিদেশ থাকলে, মা তুমি অন্য ছেলের সাথে তুমি চলে যাও। ও মা, এটা হইল কবিরা গুনাহ। দেখেন তো বাদান, আইয়ুব নবীর সমস্ত বিবিরা ছেড়ে চলে গেছে, কিন্তু সতী নারী রহিমা আইয়ুব নবীর ছেড়ে যায় নাই। এ বন্ধু, বর্তমান আমার বাংলাদেশের ভিতরে কিছু কিছু যুবতী বোন, কিছু কিছু ভাবিরা নিজের চুলটাকে খুব সুন্দর করে ডিজাইন করেন গো বোন। না না না, এই চুলটা হইতেছে জান্নাতি চুল, এই চুলটা হইতেছে জান্নাতি একটা নিয়ামত। দুনিয়ার জমিনে যেই মহিলা, যেই যুবতী গুলো চুল বড় রাখবে, হাসরের ময়দান যেদিন কেমন হবে, আইয়ুব নবীর বিবি বিবি রহিমার সঙ্গে আমার আল্লাহ জান্নাতে দিবে। সতী নারী রহিমা লম্বা চুল, এত সুন্দর চুল, আইয়ুব নবী তো শক্ত কিছু দূরে দাঁড়াইতে পারতো না। আইয়ুব নবী যখন উঠতে লাগতো, বিবি রহিমা নিজের মাথার চুলটা জমিনে ছেড়ে দিত, আইয়ুব নবী ওই চুলটা ধরিয়া আইয়ুব নবী দাঁড়াইতো। কিন্তু বন্ধু, ভাগ্যের কি লীলা খেলা আমার ভাইরা, আমার বন্ধু,
বন্ধুগণ, এইদিকে আইয়ুব নবীর ঘরে খানা নাই। আইয়ুব নবীর বিবি রহিমা স্বামীর ক্ষুধা নিবারণ করার জন্য মানুষের ধারে ধারে চলে গেছে। ডাক দিয়ে কেউ আসনি, আমার স্বামীর জন্য আমার একটু খানা দিবা। এই বন্ধু তদানীন্তন সময়ের মহিলারা এই বিবি রহিমার চুলের পাগল ছিল। ডাক দিয়ে কই, রহিমা তুমি যদি তোমার চুলটা আমাদেরকে কেটে দাও তাইলে আমরা তোমাকে খানা দিব। এমন করে করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিবি রহিমা মানুষের দাঁড়ে দাঁড়ে খুঁজছে, কোথাও খাবার পাই নাই। লাস্ট কি করবে স্বামীরে খাওয়াইতে হবে। লাস্ট পর্যায়ে বিবি রহিমা নিজের মাথার চুলটা কেটে দিয়ে খানা লুয়াইছে। এইদিকে শয়তান আইসা আইয়ুব নবীরে বলছে, আইয়ুব নবী তুমি জানো নি তোমার খানা চুরি করতে যাইয়া ধরা পড়ছে, এলাকার মানুষ নাকি চুলটাও কেটে দিয়েছে। আল্লাহ, আমি তো এটা সহ্য করতে পারি না, আপনি আর কতদিন আমারে পরীক্ষা করবা? বাজানরি ঘটনা নিয়ে হয়তো বা অনেক ওলামায়ে কেরামদের মতনৈক্য থাকতে পারে, কিন্তু বাবা বয়ানের ক্ষেত্রে বলা যায় কোনো অসুবিধা নাই। আমার আল্লাহ ডাক দিন কই, জিবরাইল আইয়ুব নবীর পায়ের নিচে মাটি আছে, পায়ের গোড়ালি দিয়া ওই মাটিতে জোরে কইরা বাড়ি মারবে। বাড়ি মারার সঙ্গে সঙ্গে জমিনের ভিতর থেকে ঝর্ণা শুরু হয়ে যাবে, পানি বাইরে হয়ে যাবে। আইয়ুবকে ওই পানিতে গোসল করতে বলো। এ বন্ধু, আইয়ুব নবী জমিনে জোরে করে একটা পাড়া দিল। পাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে জমিনের নিচ থেকে পানি বাইরে হইতে লাগলো। আইয়ুব নবী ওই পানিতে গোসল দিতে লাগলো। গোসল দিয়া দেখে রে আইয়ুব নবীর চেহারা 20-22 বছরের মতন যুবক আল্লাহ বানায়া দিছে। মুসলমান ভাইরা আমার বন্ধু, এই গোসল করিয়া আইয়ুব নবী ঘরের থেকে বাইরে হইয়া চলে গেছে বাজারের দিকে নিজের স্ত্রীকে খুঁজতে। এইদিকে স্ত্রী খানা লয়ে আইসা দেখে ঘরের ভিতরে স্বামী নেই। এইদিকে আরেকজন শয়তান আইসা ডাক দিয়ে কই, রহিমা তোমার চুলকে কাটছে, এইটা ক্ষুধার জন্য একজন মানুষ এসা বলছে তুমি নাকি খানা চুরি করছো। এই তো চুরি করছো, এইটার জন্য তোমার স্বামী তোমারে খুঁজতে গেছে। এবারে রহিমা সতীনারী রহিমা খানাটা রাখিয়া ওযু খানা করিয়া যাই নামাজে বসিয়া দুইটা হাত উঁচু করিয়া ডাক দিয়ে কই, আল্লাহ কেউ জানে না, তুমি জানো আমি খাবার চুরি করছি কি করি না। আল্লাহ গো, ও মালিক, আমি আমার স্বামীর জন্য আমি আমার নিজের চুলটাও দিলাম রে আল্লাহ। এইদিকে আমার স্বামী যদি আমারে বিশ্বাস না করে, আল্লাহ আমি কই যাবো রে আমার আল্লাহ। আমি বাড়িতে এসে দেখি আমার স্বামী নেই, আমার স্বামী কোথায় যেন চলে গেছে রে আল্লাহ। ওই স্বামী না পাইলে আমি কি নিয়ে বাঁচবো রে আল্লাহ। আল্লাহ গো, ওই স্বামী যদি আমারে না ভালোবাসে, ওই স্বামী যদি আমার কাছে না আসে, আমি আমার নিজের জীবন রাখবো না। এদিকে পিছনের দরজায় আইয়ুব নবী দাঁড়ায় আছে। বন্ধু, আইয়ুব নবী রহিমারে জড়ায়া ধরে ডাক দিয়ে কই, রহিমা রে তুই আমার এত ভালোবাসিস, আমার পেটের খানার জন্য আজকে তুই তোর চুলটা কেটে দিতে দ্বিধাবোধ করলি না। মুসলমান ভাইরা আমার বন্ধু, আইয়ুব নবীর বিবি রহিমা কান্দে, আইয়ুব নবীও কান্দে। এক পর্যায়ে আইয়ুব নবী ডাক দিয়ে কই, আল্লাহ আমি যে স্ত্রীর আমি ভুল বুঝছিলাম গো আল্লাহ,
আল্লাহ তুমি আমার স্ত্রীরে মাফ কইরা দাও। আল্লাহ তুমি আমার স্ত্রীরে কবুল কইরান। আল্লাহ জিবরাইলকে ডাকে দিয়ে কই, জিবরাইল রে আমার বন্ধুকে বলে দাও আমি আল্লাহ তার স্ত্রী রহিমাকে আমি আল্লাহ জান্নাতি নারী বানায় দিলাম। এর দ্বারা একটা শিক্ষা পাওয়া, স্বামী যদি অসুস্থতায় পড়ে যায়, স্বামী যদি দুর্ভিক্ষের ভেতরে পড়ে যায়, স্বামী যদি গরিব হয়, ওই স্বামীর ছেড়ে যায় না, ওই স্বামীর খেদমত করো, ওই স্বামীকে মহাব্বত করো। দুনিয়াতে যেই নারীগুলির স্বামী ভক্ত, যেই নারীগুলো স্বামীকে ভালোবাসে, যেই নারীগুলো স্বামীকে মহাব্বত করে, যেই নারীগুলো স্বামী ভক্ত হবে, খাসাইসুল কুবরা আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি থেকে নকল করে জামানার বড় আলেম শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি শামাইলে তিরমিজির ব্যাখ্যা গ্রন্থে মুকাদ্দামার ভিতরে বলেন, দুনিয়াতে যেই নারীগুলো স্বামী ভক্ত হবে, হাসরের ময়দান যেদিন কিয়ামত হবে, নবীর বিটি ফাতেমা, আইয়ুব নবীর বিবি বিবি রহিমার সঙ্গে আমার আল্লাহ হাসর নাসর করে দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ওরে মন তুই মরিলে কান্দিবি কয়জন, ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন, যেদিন আন্ধার গড়ে শোয়াইবে মাটির দেহ মাটি খাবে, যেদিন আন্ধার গড়ে শোয়াইবে মাটির দেহ মাটি খাবে, যাবে বলে তুমি তোমার, যাবে বলে তুমি তোমার আত্মীয় স্বজন, ওরে মন তুই মরিলে কান্দিবি কয়জন, ওরে মন তুই মরিলে কান্দিবি কয়জন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই ইস্তিগফার করি, আস্তাগফিরুল্লাহ।